শীতকাল এলেই না বন্ধু বান্ধবরা প্রশ্ন করতে শুরু করে দেয় আমাকে যে এই মরশুমে কোথায় যাচ্ছিস। এইবারটা আমিও না সবাইকে বলেছিলাম এইবারে কোথাও না, এবারে কলকাতাতেই আছি, নো ট্রাভেল প্ল্যানস। 2-3 জানুয়ারি ক্রস করার পরে হঠাৎ করে মনে হলো ডাক পড়েছে, পাহাড় ডাক দিয়েছে, তো রওনা দিলাম। চলুন, বাকি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা যেতে যেতে কথা হবে। বাঙালির ঘুরতে যাওয়া মানে সচরাচর হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন, কিন্তু আজকে আমরা পাড়ি দিয়েছি কলকাতা স্টেশনের দিকে। এই হচ্ছে সেই আমাদের চেনা পরিচিত শ্যামবাজার পাঁচমাথার মোড়। নেতাজিকে সেলাম জানিয়ে এগিয়ে চললাম আরজি কর পার করে কলকাতা স্টেশনের দিকে। এই পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। তো যেটা বলছিলাম যে আস্তে আস্তে জানাবো, তো জেনেই গেছেন। চলে এসেছি আমরা কলকাতা স্টেশনে। 7:40 কলকাতা স্টেশন থেকে নাঙ্গল ড্যাম যে ট্রেনটি যায়, এটা একটা উইকলি ট্রেন। এটা সপ্তাহে একদিনই চলে, মানে থার্সডে। আজকে 16 তারিখ, 16ই জানুয়ারি, থার্সডে। 7:40 প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ট্রেনটা ছাড়ে চিতপুর স্টেশনে। আর এটা স্ট্রেট আপনাকে নিয়ে যাবে পাঞ্জাবের নাঙ্গল ড্যাম অবধি, কিন্তু আমরা 3টে স্টপ আগে আম্বালা ক্যান্টনমেন্টে নামবো। তো আস্তে আস্তে জানাবো কি প্ল্যান হচ্ছে কি না হচ্ছে, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। ট্রেন কিন্তু নিজের যথাযথ সময় ঠিক 7:40, ভোর 7:40 কলকাতার চিতপুর স্টেশন থেকে কিন্তু ছেড়ে দিল। ঘড়িতে দেখতেই পাচ্ছেন 7:40। আর আমরা রওনা দিলাম উত্তর ভারতের সেই শীতল হাওয়ায় মাখানো উত্তর ভারতের পথে। 1 2 3 2 5 নিজের নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে 7:40। দেখলেনি এখান থেকে ডিপার্চারটা। তো এরপরে নেক্সট বড় হল্ট হচ্ছে আসানসোল। তো আসানসোল গিয়ে যদি আমি আপনাকে বলি, হ্যাঁ আসানসোলে গিয়ে কথা হবে, সেখানে গিয়ে দেখা হবে। আপনারা জানেন মাঝখানে বালি ব্রিজ আসবে, হ্যান ত্যান আসবে। তো যাই হোক, যেমন যখন যখন মনে হবে তখন আপনাদের সঙ্গে আড্ডা মারবো, আপনাদের সঙ্গে গল্প করবো। আর তারপর দেখা যাক, ওয়েদার ঠিকঠাক যেমন হওয়ার কথা 16ই জানুয়ারিতে সেরকম, না কম না বেশি। চলুন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আসানসোল জাংশন। এটা কিন্তু সেই আসানসোল জাংশন যেটা একটা খুব গুরুত্বপূর্ণ জাংশন সাউথ ইস্টার্ন রেলওয়ের। সিটি অফ ব্রাদারহুড যেটাকে বলে আসানসোল, তার কারণ হচ্ছে এখানে সব ধর্মের লোকরা না মিলিয়ে মিশিয়ে ভাইচারা বানিয়ে থাকে। তো যাই হোক, পৌঁছে গেলাম আসানসোল। বেশ ঠান্ডাটা কিন্তু আছে, কিন্তু রোদ্দুরটার জন্য না সেইভাবে ফিল হচ্ছে না। বাড়ি থেকে খাবার এনেছিলাম আলু পেঁয়াজ ভাজা, রুটি আর তার সাথে সন্দেশ, চা খুলে ফেললাম। তারপর জলখাবার খেয়ে গোপে তা দিতে দিতে রোদ্দুর পোহাতে এগিয়ে চললাম। তারপরে একটুখানি বোর হলাম, একটুখানি সিনেমা টিনেমা দেখলাম নেটফ্লিক্সে। তারপরে নেটওয়ার্কের যে অবস্থা, যাতা। ট্রেন কিন্তু নিজের স্কেডিউল অনুযায়ী ছুটে চলছে। ঘড়িতে বাজছে 12:30। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম জাসিডি জাংশন। আসানসোলের পরে নেক্সট স্টপ কিন্তু জাসিডি। এই জাসিডি থেকেই কিন্তু আপনারা বাবাধাম মানে দেওঘর যেতে পারেন। এই মালগাড়িটার জন্য আপনাকে স্টেশনটা দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে জাসিডি জাংশন। বাঙালির জন্য কিন্তু ট্রেন যাত্রা মানে একটা আবেগ, আর আবেগের সাথে সাথে ছুটছাট খাওয়া দাওয়া, মুখ কিন্তু চলতে থাকা চাই। নিজের সময় থেকে 5 মিনিট ডিলেতে পৌঁছে গেলাম তারপরে কিউল জাংশন। ট্রেনটা কিন্তু ভালো টানছে, দেখতে পাচ্ছেন কিউল থেকে কিন্তু বেশ অনেক লোকই ওঠানামা করছে। বেশ একটা বিজি স্টেশন, মানে কিউল জাংশন কিন্তু দিনের এই সময় যথেষ্ট ব্যস্ত আর লোকারণ্য, দেখতেই পাচ্ছেন। তারপরে কত না নাম জানা এরকম ছোট বড় স্টেশন, কখনো ধীরে সুস্থে, কখনো 110 কিলোমিটারের স্পিডে কিন্তু আমাদের গুরুমুখী এক্সপ্রেস স্কিপ করে চলে গেল, ঠিক যেমন এই স্টেশনটা পুনার্ক। আপাতত ট্রেন 30 মিনিট মতো লেটে চলছে। পাটনা আর 70 কিলোমিটার মতো দূরে। এখন সময় দেখাচ্ছে পাটনাতে ওই 4টে নাগাদ ঢোকার কথা। তো দেখা যাক।
ঠান্ডা, যত কিন্তু আমরা নর্থের দিকে এগোচ্ছি ঠান্ডাটা কিন্তু বাড়ছে। ভালো, মানে শীতকালে যখন আমরা ভ্রমণ করতে বেরোই ঠান্ডাটাকেই যদি আমরা কমপ্লিট করি তাহলে তো আর চলে না, তাই না? তো ঠান্ডাটাকে এনজয় করছি। এই ট্রেনের দরজায় চলে এসেছি, এখানে ঘুরে থাকি ইউজুয়ালি। চারিদিকে সর্ষের ক্ষেত, চলুন দেখাই আপনাদের। পাটনা পৌঁছেছি অলমোস্ট 28 মিনিট লেটে, একটু মেকআপ দিয়েছে। তো পাটনায় মিনিট 5-এর হল্ট। এখন পাটনা থেকে অলমোস্ট রওনা দেবো আমরা। আর এরপরে দীনদয়াল উপাধ্যায়, মানে যেটা মুঘল সরাই। চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে, দেখা হবে। আর পাটনায় খাবারও চলে এসছে আমাদের। আমরা অনলাইন অর্ডার করেছিলাম মিলস অন হুইলসে। আর আমরা অর্ডার করেছিলাম একটা তড়কা ডাল, একটা চিকেন কারি আর একটা পোলাও। সব মিলিয়ে লেগেছে 380 টাকা। সো ডেলিভারি চার্জেস ইনক্লুডেড। একটা জিনিস খেয়াল করলাম, এই পাটনা জাংশন থেকে, আমি এই মুহূর্তে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাট আমি যেটা লক্ষ্য করলাম, এই ট্রেনে জাস্ট দুটো স্লিপার ক্লাসের বগি। এই স্লিপার ক্লাসের বগিতে কিন্তু অনেক লোক, আমার সন্দেহ তাদের কাছে রিজার্ভ টিকিট আছে কিনা, তারা কিন্তু চড়ে বসলো। যাই হোক, সে বলে আর লাভ নেই। পাটনা থেকে যথাযথ টাইমে ছেড়ে দিল আমাদের গুরুমুখী এক্সপ্রেস। পাটনাকে বিদায় বলার পালা। তো এবারে আমরা এগিয়ে চললাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, মানে যেটা আমাদের পুরাতন নামে মুঘল সরাই জাংশনের দিকে। মুঘল সরাই নামটাই কিন্তু আমার বেশি পছন্দ। যাই হোক, মানে আমি কন্ট্রোভার্সিতে যাব না, কিন্তু মানে মনের কথা, মন কি বাত। পাটনার পরে কিন্তু দীনদয়াল উপাধ্যায় মানে মুঘল সরাইয়ের দিকে আমাদের ট্রেন কিন্তু গর্জন করে, মানে নিজের রৌদ্ররূপ দেখিয়ে এগিয়ে চলল। আমাদের সফর শুরু হয়ে অলমোস্ট 12 ঘন্টা কেটে গেছে। এখনও কিন্তু ওয়াশরুমের কন্ডিশন খুব একটা খারাপ বলবো না। কলে এখনও জল আছে দেখতে পাচ্ছি, লিকুইড সোপ এখনও যথেষ্ট আছে। আর এছাড়া কিন্তু যেটা সবথেকে জরুরি, পরিষ্কার পরিচ্ছন্নতা। এখনও কিন্তু সেরকম নোংরা কিছু দেখছি না আমি। হ্যাঁ, যে কাদা কাদাটা এটা আমার পায়ের সাথেই এসছে, মানে আমার জুতোর সাথেই। এছাড়া কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখনও পর্যন্ত আছে। আশা করি সফরের শেষ অবধি সেটা থাকলে খুবই ভালো হয়। একটা ডাস্টবিনও আছে দেখতে পাচ্ছেন। তো আমার টয়লেটটা দেখার ইচ্ছা নেই, কিন্তু অনেকে জানতে চায় টয়লেটের কি অবস্থা। গুরুমুখী এক্সপ্রেসে টয়লেটের অবস্থা কিন্তু মোটামুটি। প্রথমে চিকেন কারিটা দিয়ে পোলাওটা সাটালাম, তারপরে সেই ডাল যেটা বলেছিলাম সেটা দিয়েও একটুখানি পোলাও খেলাম। আর ট্রেন নিজের গতি বেগে কিন্তু তুখর গতিতে ইউপির দিকে এগিয়ে চলল। সূর্য মামা বিদায় জানালো আর আমরা ঢুকে পড়লাম উত্তরপ্রদেশের মুঘল সরাই জাংশনে। পৌঁছে গেছি আমরা মুঘল সরাই জাংশনে, মানে যেটা এখন নতুন নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি আমরা। আর এখন আমাদের গুরুমুখী এক্সপ্রেস চলছে জাস্ট 10 মিনিট লেটে। মোটামুটি কিন্তু ভালোই রিকভারি করেছে। আর এখন এখানকার ওয়েদার কিন্তু বেশ ভালো। এই মুঘল সরাই থেকে কিন্তু একটা লাইন চলে যাচ্ছে লখনউয়ের দিকে, আর আরেকটা লাইন চলে যাচ্ছে কিন্তু দিল্লি বা আমাদের আম্বালার দিকে। তো মোটামুটি এখন অবধি যা যা জার্নি হয়েছে আপনাদেরকে দেখালাম। আগে যেমন যেমন হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফার সো গুড। চলুন, রাত্রিবেলা ডিনারটা নিয়ে এখনও সংশয়তে আছি, কি খাবো কি না খাবো আর কোথা থেকে অর্ডার করবো এখনও ভাবছি। এখন ঘড়িতে তো বাজছে 7:15। এরপর বেনারস, ভাবছি বেনারসি ডিনারটা মিলস অন হুইলসে অর্ডার করে নেই, মানে ভাবছি এটা দেখা যাক। বেনারসের সেই শীতল হাওয়া গায়ে মাখিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকলাম অপেক্ষায়। সেই আমাদের মানে শ্রদ্ধেয় গঙ্গা, মা গঙ্গার অপেক্ষায়। গঙ্গার এই দর্শন মানে বলে বোঝানো মুশকিল, কিন্তু একটা না মনে আর একটা রক্তে আর শরীরে আলাদাই শিহরণ জাগিয়ে দিল। দেখতেই পাচ্ছেন, এটা এক আলাদাই অনুভূতি। অনেক দিন ধরে ভাবছিলাম যে বেনারসে আসবো, ভেবে প্ল্যান করেও না আসা হয়ে ওঠে না। কিন্তু আপনাদেরকে আজকে প্রমিস করলাম
খুব শীঘ্রই একটা ছোট্ট বেনারসের ট্রিপ কাশী বেনারস প্ল্যান করব আর আপনাদেরকে নিজের ভার্চুয়াল ওয়েতে ঘুরে দেখাবো। ব্যস্ত বেনারস, ব্যস্ত রাস্তাঘাট, যানবাহন বিহীন রাস্তাগুলো পার করে আমাদের ট্রেন চলল বেনারস বা বারাণসী জাংশনের দিকে। এখন আস্তে আস্তে আমরা ঢুকছি জাংশনের পথে। বারাণসী ঢোকার আগে আমাদের ট্রেনটা একটা প্ল্যাটফর্মের অপেক্ষায় দাঁড়িয়েছিল। তো প্ল্যাটফর্মটা খালি হতেই, একটা লোকাল বেরোতেই আমাদের ট্রেন কিন্তু বারাণসী ঢুকে পড়লো। আর দেখতেই পাচ্ছেন বারাণসী কিন্তু এত রাত হলেও বেশ ব্যস্ত একটা জমজমাট জাংশন আর খুব একটা ইম্পর্টেন্ট জাংশন। সময়ের থেকে অলমোস্ট 5 মিনিট আর্লি পৌঁছে গেছি বেনারস স্টেশনে। তো মোটামুটি খুবই ভালো টানছে গাড়ি। এরপরে কিন্তু স্ট্রেট গিয়ে দাঁড়াবে লখনৌতে রাত্রি 11:30 নাগাদ, তারপরে বরেলি ভোরবেলা, মাঝখানে কোথাও কিন্তু স্টপ নেই। তো একটুখানি পায়চারি করতে বেরিয়েছি বেনারস স্টেশনে। 1862 সালে তৈরি এই বারাণসী জাংশন হচ্ছে নর্দার্ন রেলওয়ে মানে সেকশনের লখনৌ ডিভিশনের আন্ডারে পড়ে। আর খুব পুরনো একটা কিন্তু রেলওয়ে স্টেশন, প্রথম সেট আপ হওয়া এই টেম্পল টাউনে স্টেশন। বারাণসীর পরে সবাই কিন্তু চাদর মুড়ি দিয়ে ঘুমের দেশে এগোলো। এক ঘুমেই সকাল বলে না, তো এক ঘুমেই সকাল। বরেলি পেরিয়ে গেছে, ঘুমের চোখে কত যে নাম না জানা স্টেশন ক্রস করে গেছি তার কোনো ঠিকানা নেই। যাই হোক, উত্তর ভারতের শীতের সকাল অনুভব করতে করতে এগোলাম। গুড মর্নিং, ঘড়িতে বাজছে 7:46। অলমোস্ট পৌঁছাচ্ছি আমরা মোরাদাবাদ জাংশন। উত্তর ভারতের ঠান্ডা কিন্তু তুঙ্গে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সারা রাত্রির আমি মনিটর করেছি। তো আপনাদেরকে বলি, আমি এখান থেকে আমরা যে গুরুমুখী এক্সপ্রেস নিয়ে আম্বালাতে যাচ্ছি, আর তার মূল কারণ হচ্ছে আম্বালাতে আমরা পৌঁছচ্ছি অ্যারাউন্ড 12:30। চলুন, খুব লেট হলে 1টা। আর আম্বালা থেকে আমাদের অমৃতসরের ট্রেন আছে, গরিব রথ ট্রেন কাটা 4:49, যেটা অলরেডি মানে রোজই আমরা চেক করছিলাম, কখনো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা লেট। তো ওটা নিয়ে খুব টেনশানে যে আম্বালাতে পৌঁছে আবার কতক্ষণ ওয়েট করতে হবে পরের ট্রেনের জন্য, অমৃতসরের ট্রেনের জন্য। কিন্তু আর সবথেকে বড় কথা যে ওই ট্রেনটা ছেড়েছেই হচ্ছে অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট ডিলেতে, মানে সাহারসা থেকে অমৃতসর যে গরিব রথ, যেটা প্রথম গরিব রথ, যেটা লালু প্রসাদ যাদব শুরু করে, মানে গরিব রথ ট্রেন যখন শুরু হয় প্রথম গরিব রথ, সেই ট্রেনটা সাহারসা থেকে ছেড়েছেই 1 ঘন্টা 15 মিনিট লেটে। তো মোটামুটি একটা সময় ছিল 3 ঘন্টা 2 মিনিট লেটে চলছিল, 3.5 ঘন্টা চলে গেছিলো। বাট এখন দেখছি সেই ট্রেনটা 1 ঘন্টা 58 মিনিট লেট। মানে আম্বালাতে আশা করি 6:15 পৌঁছে যাবে। মানে আমাকে আম্বালাতে পৌঁছে হয়তো ঘন্টা 5 ওয়েট করতে, ঘন্টা 5 কেটে যায়, এদিক ওদিক জিনিসপত্র কেনাকাটাও কিছু আছে, সেসব সারতে সারতে ঘন্টা 5 কেটে যায়। তো যাই হোক, এখন মোরাদাবাদ পৌঁছবো। তো চলুন মোরাদাবাদ স্টেশন পৌঁছে দেখাই আপনাদেরকে। কিছুক্ষণ আগে মানে ট্রেনে না ওয়াশরুম করার একটা বিশাল বড় টর্চার। কিছুক্ষণ আগে ওয়াশরুমে গেছিলাম, মানে 2য় নম্বর কাজটা সারতে। জল এত ঠান্ডা, আমার না মানালির সেই হোমস্টেটার কথা মনে পড়ে গেল যেখানে গিজার চলছিল না। বুঝতেই পারছেন কী লেভেলের ঠান্ডা। আর এখন টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। আমরা এখন আছি মোরাদাবাদে, 8 ডিগ্রি টেম্পারেচার, সকাল 8:15। পৌঁছে গেছি আমরা হরিয়ানা শহরের সাহারানপুর জাংশনে। এরপরেই হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট। টাইমের থেকে আর্লি যাচ্ছিল, তাই সেই জন্যে ট্রেনটা ঠিক এই সাহারানপুরের একটু আগে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। তো যাই হোক, মোটামুটি ট্রেন খুবই ভালো টেনেছে, এখনও পর্যন্ত অন টাইম। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আম্বালা ক্যান্টনমেন্ট। তো এখন ভাল লাগছে, বেশ রোদ্দুরটা উঠেছে, তো মানে ঠান্ডা বেশ আছে, কিন্তু এই রোদ্দুরটার জন্য বেশ কমফোর্টেবল লাগছে।
এই হচ্ছে সাহারানপুর স্টেশন, আর এখানে দেখলাম বিশাল ভিড় কিসের জন্য, ডালপুরির জন্য। তো আমি ভাবলাম ব্রেকফাস্টের টাইমটা নিয়ে নিলাম ডালপুরি। ডালপুরিটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু নুনটা বড্ড বেশি এই সবজিটাতে। যাই হোক, আপাতত আম্বালা আসতে এখনও একটা স্টেশন দেরি, মানে বেশ কিছুক্ষণ, 2 ঘন্টা মতো। অথচ কিন্তু আমাদের ট্রেন খালি হয়ে গেছে, সাহারানপুরে অনেক লোক নেমে গেছে। আরাম করে বসে এই ব্রেকফাস্টটা, এই প্রাতরাশটা সেরে নিলাম। সাথে নিলাম একটা ব্রেড পকোড়া, এখানকার খুব ফেমাস। একটা ব্রেড পকোড়াও নিয়ে দেখলাম, অনেকে নিচ্ছে এখান থেকে, খারাপ না। ভেতরের কোটিংটা এখনও ঠান্ডা আছে, সরি ভেতরেরটা স্টাফিংটা ঠান্ডা আছে, বাইরের কোটিংটা গরম, ভেজে দিয়েছে। ব্রেকফাস্টের পরে কোনো ব্রেকফাস্টটা চা দিয়ে কমপ্লিট না করলে কিন্তু হয় না, তাই না? বাঙালির কিছু কিছু জিনিসগুলো ম্যান্ডেট থেকেই যায়। একটা 30 ঘন্টা লম্বা ট্রেন জার্নির পরে আমরা ছুটে চললাম আম্বালার দিকে, আম্বালা ক্যান্টনমেন্ট। আর পৌঁছেও গেলাম আম্বালা ক্যান্টনমেন্ট রাইট অন টাইম। পৌঁছে গেছি আম্বালা ক্যান্টনমেন্ট। তো লম্বা একটা ট্রেন জার্নির পরে অন টাইম ট্রেন আছে। তো আশা করি এই সফরটা আপনাদের ভালো লাগলো। আম্বালা ক্যান্টনমেন্ট বাইরে থেকে শহরটাও এক ঝলক দেখাবো আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে লাইক টাইক করে দিন, কমেন্টে জানান আপনারা কবে ঘুরতে বেরোচ্ছেন, কোথায় যাচ্ছেন। চলুন কিছু আম্বালা ক্যান্টনমেন্টের দৃশ্যর সাথে আপনাদেরকে ছেড়ে যাব। আর হ্যাঁ, অমৃতসরের ট্রেন যেটা এত ডিলে করছে, তো আমি ক্যান্সেলই করে দিয়েছি। এখান থেকে কিছু কেনাকাটা করে এখান থেকে একটা বাস নিয়ে বেরিয়ে যাব হচ্ছে অমৃতসর। কেন বেকার ওয়েট করবো, ভাবলাম 2-3 ঘন্টার মধ্যে যদি কেনাকাটা হয়ে যায় তাহলে এখান থেকেই বেরিয়ে যাব। চলুন, দেখা হবে। এই আম্বালা স্টেশনে যেটা ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে মেয়েদের জন্য কিন্তু স্যানিটারি ন্যাপকিনের সুবিধা আছে। এই হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন। এটা কিন্তু আম্বালা সিটি না, এটা আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন। তো এটাও একটা মূল জাংশন। তো এখান থেকে আমরা রওনা দিলাম। যাই হোক, আমার এক কো প্যাসেঞ্জার, তার হাতে ফোনটা দিয়ে বললাম একটুখানি ভিডিও করে দিন। সোলো ট্রাভেলে এইগুলো একটা সমস্যা, কিন্তু হ্যাঁ পরিচয় হয়ে গেছে বলে ফোনটা হাতে দিয়েই দিলাম। এবার আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আরেক জাংশন, সেটা হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের আইএসবিটি জাংশন, মানে ইন্টারস্টেট বাস টার্মিনাস। এইখান থেকে পাঞ্জাব, হরিয়ানা, নর্থ ইন্ডিয়া সব লোকেশনের বাস পেয়ে যাবেন, ইভেন হিল স্টেশনগুলোরও আলাদা আলাদা প্ল্যাটফর্ম করা আছে। আমাদেরটা হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে অমৃতসর, লুধিয়ানা, জলন্ধরের বাস পাওয়া যায়। এইখানেই আসবে আমাদের বাস। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। এখান থেকে আম্বালা থেকে অমৃতসরের বাস নেব, আপনাদেরকে সব রকম ইনফরমেশন দিয়ে দিলাম। এর পরের চ্যাপ্টারটা না হয় বাসে উঠে অমৃতসরে জার্নিতেই দেখাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর লাইক টাইক করে দিন, কমেন্টে বলুন আপনাদের নেক্সট ট্রিপ কোথায়। চলুন।